আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বেশ কিছুদিন আগের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বিগত ৫-৬ বছর পর অলমোস্ট আমি বরিশাল যাচ্ছি, তাও আবার লঞ্চে করে। হঠাৎ করে বরিশালে যাওয়ার একটা প্রোগ্রাম হয় আমাদের, তো সবাই মিলে ডিসাইড করে এবার লঞ্চে করেই যাব, কারণ সব সময় বাসেই যাওয়া হয়। তো আমরা যে লঞ্চে করে যাচ্ছিলাম সেটার নাম ছিল প্রিন্স আওলাদ ১০। তো এবার কিন্তু আমি একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার খালা এবং আমার কাজিন। বেসিক্যালি ওদের জন্যই আমি যাচ্ছিলাম বরিশালে। তো আমরা আমাদের ক্যাবিনে চলে আসি লঞ্চের। ঢুকতেই ছিল একটা ছোটখাটো সিঙ্গেল সোফা, সাথে ছিল টিভি প্লাস কেবিনেট, এছাড়া ছিল একটা ডাবল বেড, ফ্যান, এসিও ছিল, আর একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল আমাদের কেবিনের সাথে। তো যারা বেসিক্যালি বরিশালের না, তারা তো আসলে লঞ্চের ভিতরটা কিরকম হয় জানেন না, তো যার কারণে একটু দেখাই দিলাম। তো যাই হোক, আসার সময় বাসা থেকে কিন্তু আমরা আম মাখানো নিয়ে আসছিলাম বক্সে করে, ওটা বের করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এখন একটু আমরা চলে যাচ্ছিলাম লঞ্চের সামনে। আর লঞ্চে কিন্তু এরকম অনেকগুলো কেবিন আছে, মানে ডাবল সিঙ্গেল বেডের সব ধরনের কেবিন আছে। তো বেসিক্যালি লঞ্চের সামনে থেকে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে, যার কারণে লঞ্চের সামনে দাঁড়ায় থেকে আশেপাশের পরিবেশ দেখতেও খুব ভালো লাগতেছিল। তো এরপরে আমি আমার খালার সাথে কিছু ছবি টবি তুলি, তারপরে নিজেও কিছু ছবি টবি তুলি। তো এরপরে আমরা চলে আসি নিচে, আর নিচে অনেক ধরনের খাবারের আইটেম টাইটেম ছিল, পিঠা টিঠা। তো সেগুলো আমরা কিনে নেই, আর সাথে হঠাৎ করে দেখি ছোলা বানাচ্ছিল, তো ছোলাও আমরা বানানো কিনে নিয়ে আসি উপরে। তো কেবিনে এসে আমরা সুন্দর মতন ছোলা মাখানো খাচ্ছিলাম। হঠাৎ করে কেবিনের পাশ থেকে শুনি নারিকেল দিয়ে চাল ভাজা মাখানো নিয়ে যাচ্ছিল। আর বিশ্বাস করেন, লঞ্চের এইসব উল্টাপাল্টা খাবার দাবার কিন্তু প্রচুর ভালো লাগে। আপনি না খেতে চাইলেও আপনার কেবিনের পাশ থেকে খালি শুনতে থাকবেন যে এটা আসছে ওইটা আসছে, আর এগুলো শুনতে শুনতে আপনার এমনিতেই খিদা লেগে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমাদের লঞ্চটাও ছেড়ে দেয়। লঞ্চ ছেড়ে দেওয়ার পরে কিন্তু সদরঘাটের ফুল এরিয়াটা দেখতে এত সুন্দর লাগে, মানে চারদিক থেকে অনেক লাইট আসতে থাকে, চারপাশে অনেকগুলো লঞ্চ থাকে, তো সবাই মিলে খুব এনজয় করে। আর এখানে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এইটার উপর থেকেই কিন্তু বরিশালের বাসগুলো যায় নর্মালি, আর আমাদের লঞ্চটাও ব্রিজের নিচ থেকে বরিশালের উদ্দেশ্যে চলে যাবে। তো এরপরে রাতের ডিনারের সময় হয়ে আসে, আর আমরা লঞ্চ থেকেই কিছু খাবার অর্ডার দিই, যেমন ছিল পেঁয়াজ মরিচ ভর্তা, তারপর একটা বড় মাছ, এই মাছটার নাম আমি জানি না, আর ছিল ঘন ডাল, সাথে ছিল চিংড়ি মাছের ভর্তা। আর বাসা থেকে আমার শাশুড়ির হাতের মরিচ খোলাও নিয়ে আসছিলাম। তো এইদিকে আমি আমার প্লেটটা সুন্দর মতন সাজাই নিছি ভর্তা টর্তা দিয়ে। অনেস্টলি লঞ্চের খাবার কিন্তু আসলেই খুবই মজার হয়। তাইলে বাসা থেকেও খাবার আনা যায়, বাট আমরা বেসিক্যালি লঞ্চের খাবারই বেশি প্রিফার করি। স্পেশালি এই ঘন ডালটা, লঞ্চের এই ঘন ডালটা তো মাস্ট হ্যাভ, বিকজ এটা টু গুড। আর মাছগুলা স্পেশালি অনেক তাজা তাজা থাকে। এতটা ফ্রেশ মাছ খেয়ে যে কি শান্তি পাওয়া যায়। প্লেটের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে কি মজা করে খাবারগুলা খাইছি আমরা। আর একদম ভোরবেলাতেই আমরা পৌঁছে যাই বরিশালে। তো আজকের এই শর্ট ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে থাকতেছে বরিশালে আমরা কি কি করছি সেই সব কিছু। এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।